তুই ঘরে জল ঢালতে পারবি তো? না পারলে দেখিস কেন দেখো দিচ্ছে। আমরা কিন্তু কষ্ট করে লাইনে দাঁড়িয়ে দেওয়া জল ঢালছি। আর এরা কি করছে, ঠিক আছে, কিছু পুরোহিত ব্রাহ্মণ আছে যে এই যে লাইনটা এইখান থেকে দেখতে পাচ্ছ না, এইখান থেকে ঠিক এইখান থেকে ঢুকে দিচ্ছে শর্টকাটে কিছু টাকার বিনিময়ে, ঠিক আছে। গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। গাইস প্রতি বছরের মতন এই বছর আবার যাচ্ছি চৈত্র মাসে বাবার কাছে জল ঢেলতে। আর গাইস দেখো কেমন কুয়াশা পড়েছে, দেখো কিছুক্ষণ আগে কুয়াশা ছিল না, আর হঠাৎ করে যেন একটু কুয়াশাটা বেড়ে গেছে। কিছুক্ষণ আগে ছিলই না, আর এখন দেখছি অনেক কুয়াশা। যাই হোক আমাদের মনে মাথায় গাড়ি চলে এসছে, আরও আমরা একা যাচ্ছি না, অনেক লোক আছে আমাদের সঙ্গে, প্রায় 30-35 জন মতন লোক হবে, যাচ্ছি আমরা। সবাই আমাদের মধ্যে রেডি হয়ে চলে গেছে, আমি শুধু লেট করে যাচ্ছি। আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, কালকে রাতে আমি ঢুকেছি বাড়িতে লেট করে। যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর পাশে থাকো। চলো। আমরা যাচ্ছি তো, গঙ্গায় যাচ্ছি তো। নিমাইদিত্যর ঘাটে, আর এসে আমাদের ঘট কেনা হয়ে গেছে। কত কত বলছো এটা? 40 টাকা দিয়ে দাও, দিয়ে দাও। আমায় না টাকাটা নাও। তিনটে পূজার ঘট নিয়েছো? তিনটে তোমার পূজার পয়সা নাও। তিনটে নিয়ে যা, পূজার জন্য নিয়ে যা। তুই ঘট নিয়েছিস তো? পূজাকে দিয়ে দিবি। হ্যাঁ দিদিকে দিয়ে দিবি, ঠিক আছে। তুই ঘরে জল ঢালতে পারবি তো? না পারলে দেখিস কেন দেখো। এই যে আমরা এখন নিমাইদিত্য ঘাটে চলে এসেছি, আর ঘট কেনা এই যে 10 টাকা করে ঘট কিনছি। চলো চলো। না না গামছার মধ্যে দিয়ে দেবো, গামছার মধ্যে নিয়ে। কত করে একদম? আমাদের 30 টাকা দিয়ে দিলাম। 40 টাকা কি বড় কোনটা? আমার 30 টাকা দিয়ে দিলাম। আমার গামছার মধ্যে তুমি দিছো? এই ছোট ঘটগুলোই ভালো, জানো তো, এইগুলোই সুন্দর। না জল না ঢালতে পারছিস আজকে, দেখিস আমরা চলে এসেছি নিমাইদিত্যর ঘাটে। আর এই দেখো নদীর পাড়ে রয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমরা এসছি বছর চৈত্র মাসের 15 তারিখে, মানে মাঝামাঝি সময় এসছি। আর কদিন পর থেকে মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। এখন একটু ভিড় কম আছে, দেখতে পাচ্ছ ঘাটে কিন্তু খুব একটা ভিড় নেই। কি রে কি দেখো, আরে কি করছি, কাদার মধ্যে ঢুকিস না, পড়ে যাবে কিন্তু। দেখো এখন একটু ভিড় কিন্তু কমই আছে, এখন ভিড় খুব একটা বেশি নেই, কেন আমরা চৈত্র মাসের মাঝামাঝি এসেছি, মানে আজকে 15 তারিখ। আর 5-7 দিন পর থেকে মানে প্রচণ্ড পরিমাণে এখানে মানুষের সমাগম হবে। কোথা থেকে? ওই মন্দির থেকে। ওই মন্দিরে ঢুকতে দেবে না মা, এখন মন্দিরে ঢুকতে দেবে না। মন্দিরটা কিন্তু খুব সুন্দর মন্দির, বলো। এটা মনে হয় জগন্নাথের মন্দির। দেখো উপরের পুরোটা কিন্তু। যাবা? হ্যাঁ চলো চলো, বাবাকে বলে আসো। হ্যাঁ হ্যাঁ তুলবো, বাবাকে বলে আসো। কেমন লাগছে? কালকে কিন্তু ভিক্ষা করেছে, জানো, অনেকগুলো টাকা পেয়েছে, 300 মতন টাকা পেয়েছে, চাল পেয়েছে, আলু পেয়েছে,
ওগুলো কোথায় চালালু যাবা? চল 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 চলো চলো, আমরা এই মন্দিরটা এখন যাচ্ছি। এই মন্দিরটা দেখি খোলা আছে কিনা। প্রতি বছরই ভাবি যে এই মন্দিরে যাব যাব যাব, কিন্তু যাওয়া আর হয় না, কেন সময় থাকে না। তাড়াহুড়ো করে আসি, তাড়াহুড়ো করে জল ঢালতে হয়, জল নিয়ে তাড়াতাড়ি করে আবার গাড়িতে রওনা দিতে হয়। দেখো সবাই কিন্তু এই যে এখানে যারা সকালবেলা এনারা হয়তো এখানে কালকে এসছে, হয়তো এখানে সারা রাত ছিল, এখন এই সকালবেলা জল ভরে হাঁটা শুরু করবে। দেখো সবাই রেডি হচ্ছে। যাই হোক, আসো আসো আসো। মুখ কই, মুখ খুলে গেল তো। চল, এই জল পড়ছে আমাদের। আমাদের জল ভরা হয়ে গেছে, আমরা এখন গাড়িতে যাচ্ছি। জল টল ভরা হয়ে গেছে, এখান থেকে যাব এখন তারকেশ্বর মন্দির। গাড়ি রাখা আছে, জল তো ভরা কমপ্লিট পুরো একদম। গাইজ আমরা তারকেশ্বর মন্দিরে এক্ষুনি এসে পৌঁছালাম, আর আমরা এখনই জল ঢেলে নেব বাবার মাথায়। কেন লাইনও হয়তো একটু কম আছে, দেখতেই পাচ্ছ। এই হলো তারকেশ্বর মন্দিরে আমরা ঢুকেছি। আর এই হলো বাবার মন্দির, তারকেশ্বর মন্দির। যাই হোক, ভাগ্য না থাকলে হয়তো বাবার কাছে পৌঁছাতে পারতাম না, বাবার অসীম কৃপা, তাই পৌঁছালাম। গাইজ গিয়ে জল ঢালা শেষ, এক্ষুনি জল টল ঢেলে আসলাম আমি। আর সারের মাথায় জল ঢালা হয়ে গেছে, তারকেশ্বর মন্দির দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এখানে কিন্তু সমস্ত রকমের ডালা, পুজোর ডালা সামগ্রী কেনা হয়। এই যে দেখতে পাচ্ছি এখানে রয়েছে। শুধু এখানে যারা আসবা তারা একটু যে কোনো জিনিসই একটু বার্গেনিং করে নেবা, কেন বার্গেনিং না করলে যে যা পারছে তার থেকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আর এখানে যত ভিক্ষুকরা আছে সবাই বসে আছে, কেন এনাদের অনেকে আসে যে এখানে চাল ডাল আলু নিয়ে আসে, তাদের জন্য এখানে দেওয়ার জন্য। তো আমরাও কিছু নিয়ে এসেছি, দেবো, ঠিক আছে। আর আমাদের হয়ে গেছে অলরেডি, আমাদের এখন পুজোর ডালা সাজাচ্ছে। আজকে কিন্তু পুরো লাইন কিন্তু ফাঁকা আছে, আজকে লাইন। আমরা কিছুক্ষণ আগে লাইন দিয়েছিলাম, কিন্তু খুব বেশি না, অল্প লাইন দিয়েছিলাম। আর এইটা হলো বাবার মন্দির, এখানে ঢুকেই ভিতরে জল ঢালতে হয়। দেখো আজকে কিন্তু অন্য অন্যবার এইখান থেকে ঢুকায়, ঠিক এখান থেকে ঢুকায়, এবার ঘুরিয়ে ঢুকাচ্ছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু সমস্ত রকমের আছে, তোমার সিকিউরিটি গার্ডরাও আছে অনেকে, ঠিক আছে। আর এখানে একটা জিনিস দেখলাম গাইজ, এখানে দেখলাম মানে পুরোহিতরা, ব্রাহ্মণরা, মানে সাইডে কিছু কিছু লোক আছে না, লাইন করে দিচ্ছে আর কি, টাকার বিনিময়ে, ঠিক আছে, পয়সা নিচ্ছে আর শর্টভাবে লাইন দিচ্ছে। আমরা কিন্তু কষ্ট করে লাইনে দাঁড়িয়ে দেওয়া জল ঢালছি, আর এরা কি করছে, ঠিক আছে, কিছু পুরোহিত ব্রাহ্মণ আছে যে এই যে লাইনটা এইখান থেকে দেখতে পাচ্ছ না, এইখান থেকে ঠিক এইখান থেকে ঢুকিয়ে দিচ্ছে শর্টকাটে কিছু টাকার বিনিময়ে, ঠিক আছে।